প্রতাপগড় পুকুরের নতুন করে সাজিয়ে উদ্বোধন করেছেন। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। অমৃত প্রকল্পের অধীনে 43 নম্বর ওয়ার্ডের এএমসির ঋষি কলোনি প্রতাপগড়ে পুকুরের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়নের উদ্বোধনী ভিত্তি প্রস্তুত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাদিন নিউজ নেটওয়ার্ক। কিন্তু মানে এত বেশি ট্রান্সপারেন্ট, যে কারণে 2022 সালে আমাদের ত্রিপুরা সেরা পারফরমেন্স রাজ্য হিসাবে আমাদের পুরস্কার কিন্তু আমরা পেয়েছি বন্ধুগণ। আমাদের স্মার্ট সিটি মিশনের আওতায় 581 কোটি টাকা আমরা 65টির মতো প্রকল্প আমরা কাজ অলরেডি সম্পন্ন করেছি। এর মধ্যে ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার, যেটা আমি একটু আগে বললাম, উজ্জয়ন্ত প্যালেস সংস্কার, এমবিবি লেকের নতুন করে সাজানো সংস্কার। আর যেখানে যাই এত সুন্দর লাগে, মানে আমি এখন আবার যাব আরেক জায়গায়, তো সব জায়গার মধ্যে মানুষ বসে থাকে কবে কোন প্রকল্প উদ্বোধন করব, ফাউন্ডেশন লে করব। ঘুম থেকে উঠে যেটা আমাদের গৃহমন্ত্রীজি বলছেন যে ইভিএমে কিন্তু রেজাল্ট তখনই আসবে যদি আমরা যেভাবে কাজ করি, সেই কারণেই কিন্তু সেই রেজাল্টটা আসবে। সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান, এখানে প্রতিদিন 8 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান। ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অলরেডি 210টি প্রকল্প অলরেডি রেজিস্টার হয়েছে। 37টির মধ্যে 34টির অলরেডি সমাধান হয়ে গেছে। আমাদের 2022 সালে মোস্ট ক্লিন স্টেট হিসাবে আমাদের রাজ্য কিন্তু সেই সম্মান পেয়েছে, কারণ আমাদের প্রায় 334টি ওয়ার্ড আছে। বাড়ি বাড়ি গিয়ে আমাদের যে মেয়েরা আছেন তারা প্রায় 100% বাড়ির থেকে যে বজ্র পদার্থ সেগুলো সফলতার সাথে তারা গ্রহণ করছে। এগুলো কিন্তু আমাদের সবাই হেল্প করতে হবে, অনেক জায়গার মধ্যে খামতি আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা কিছুদিন আগে ওনারা এসেছিলেন, আমার সাথে ওনারা বসেছেন। ওনারা এত খুশি যে এডিবি ফান্ডে আমরা যেভাবে কাজ করছি, এত খরচ করছি এবং অত্যন্ত ট্রান্সপারেন্টের মাধ্যমে। তো ওনাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। বিভিন্ন জায়গায় আয়রন রিমুভাল প্ল্যান্ট, ডিপ টিউবওয়েল এবং কিলোমিটার পাইপলাইন, ওভারহেড রিজার্ভার, বিভিন্ন রাস্তা এবং ড্রেন করা, সেগুলো কিন্তু এডিবি ফান্ড থেকে আমরা নিচ্ছি। আমাদের ক্যাপিং আছে, বেশি টাকা আমরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে আমাদের বলে দিয়েছে 3000 প্লাস, এর বেশি আপনারা কিন্তু যে লোন নেওয়া সেটা কিন্তু সম্ভব হবে না। এর মধ্যে আমরা কিন্তু এই কাজগুলো আমরা করে যাচ্ছি। যে এই মাস্টার প্ল্যান, আগে তো খালি শুনতাম মাস্টার প্ল্যান, প্রায় 75% এই যে 20টি শহরে যে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। গত 2-3 দিন আগে আমাদের যে আমাদের ক্যাবিনেটে সেখানে আমরা ডিসিশন হয়েছে, সেখানে মাস্টার প্ল্যান প্রায় 70% শেষ হয়ে গেছে। মাস্টার প্ল্যান দেখে দেখে এরকম আন্দাজে আজকে এই পুকুর আমি করলাম, কালকে আরেক জায়গায় আরেকটা করলাম, এরকম মাস্টার প্ল্যান বানাতে হবে। সেই মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি। ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা করেছি, যেগুলো বর্ধিত যে এলাকাগুলো হয়েছে, আগে তো 7টার থেকে 8টা না 13টার মতো ছিল সেই কমিশনার যারা ছিলেন তখন, শুধুমাত্র ভোটের জয়যুক্ত হওয়ার জন্য এই ওয়ার্ড কিন্তু এক্সটেনশন করেছে, প্রকৃত ডেভেলপমেন্ট তারা করেনি। আর আমাদের সরকার এসে আমরা যে 3টা আরো বাড়ালাম, সেখানে যাতে এই ডেভেলপমেন্ট আমরা করতে পারি, যে প্লট রিকনস্টিটিউশন পলিসি বর্ধিত পৌর এলাকায় যাতে তাদের যে মিউনিসিপ্যালিটির যে সুযোগ সুবিধা সেটা দেওয়ার জন্য আমরা সেই কাজ করছি। আমরা আগরতলা, উদয়পুর, ধর্মনগরে আমরা জানি যে আমাদের এখানে অনেক বেশি লোক সংখ্যা এখন বেশি বেড়ে গেছে, তো স্যাটেলাইট টাউনশিপ অলরেডি তৈরি করার প্রকল্প আমরা নিয়েছি। তাতে করে আমরা মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে প্রায় 530 কোটি টাকা আমরা মাথায় রেখেছি এবং আস্তে আস্তে করে আমরা সেই কাজটা আমরা করব। আজকে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে এসএইচজি গ্রুপ 6642টি গ্রুপ হয়েছে। এভাবে আজকে এসএইচজি গ্রুপ 2014 আমাদের 2018 আগে মাত্র 4000
আজকে 4,000 থেকে 4,500 ছিল। আর সেই জায়গায় আজকে আমাদের এখানে 56,000 এসএইচজি গ্রুপ আমাদের ত্রিপুরাতে আমরা এই কয়েক বছর আমরা তৈরি করেছি। সম্পূর্ণ ক্যান্টিন 33, সেবাশ্রী কেয়ার সেন্টার আমাদের চালু করেছি, মহিলাদের তাদেরকে সুযোগ দিয়েছি এবং 863 জন মহিলা প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজে তাদেরকে আমরা যুক্ত করেছি।